আমি দিন শিখেছি কওমি মাদ্রাসায়। হ্যাঁ, এটা অস্বীকারযোগ্য নয়। আচ্ছা। তবে সেই দিন শিক্ষাটা ছিল যেমন আঙ্গুর ফলের রচনা পড়া। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা রিসেন্টলি দেখেছেন যে কওমি অঙ্গন থেকে 4 জন আলেম জামাত ইসলামীতে যোগদান করেছেন। জামাত ইসলামের মুফাসসিরিন পরিষদ তারা ওপেনভাবেই প্রকাশ্যে মিডিয়ার মাধ্যমেই এই সংবাদ প্রকাশ করেছে এবং ভিডিও বার্তার মাধ্যমে সারা জাতিকে দেখিয়েছে যে কওমি অঙ্গন থেকে কিভাবে ঝাঁকে ঝাঁকে আলেম ওলামারা জামাত ইসলামীতে যোগদান করতেছে। বুঝা ছবি দেখা ছবি দেখা, তারপর কিন্তু খেয়ে যে স্বাদ দেখা সেটা অনেক কিছু আমি এই যে বাংলাদেশ জামায়াত ইসলামে এসে পেয়েছি। তো এটা তো কওমিদের জন্য শুভকর না, কওমিদের মন খারাপ। তো কওমি অঙ্গনের যেসব অনলাইন অ্যাক্টিভিস্ট আছে তার মধ্যে নুমান ভাই আছে একজন, তার আসলে অন্তরে জ্বালা উঠছে। নিজের মুখে রুচি না থাকলে রান্না খারাপ, মানে নিজের মুখে রুচি নাই, এখন বাবুর্চির রান্না ভালো হয় নাই। এবং তিনি খুবই কষ্ট পেয়েছেন যে কওমি অঙ্গন থেকে 4 জন আলেম চলে গেছে জামাত ইসলামীতে। এটা দেখার পরে কি তাদের ভাল লাগে? ভাল লাগতেছে না। এখন কিভাবে এইসব আলেমদেরকে অপমান করা যায়, অপদস্থ করা যায়, হেনস্থা করা যায়, কুটু কথা বলা যায়, সেই কাজে তারা আজকে ব্যস্ত। অনেকেই পোস্ট করতেছে, অনেকে বাজে মন্তব্য করতেছে, আবার অনেকে ভিডিও বার্তার মাধ্যমে যেসব আলেম ওলামা জামাত ইসলামীতে যোগদান করছে তাদেরকে নিয়ে বিতর্ক তৈরি করতেছে। এখানে আপনারা শুনেছেন নুমান ভাই বলার চেষ্টা করতেছে, ওই যে ভাইটি জামাত ইসলামীতে যোগদান করেছেন তিনি একটা এক্সাম্পল দিয়েছেন, আঙ্গুরের এক্সাম্পল দিয়েছে। তো সেই এক্সাম্পল শুনে নুমান ভাই বলতেছে যে রান্না বান্না করার পরে যদি আপনার মুখে যদি রুচি না থাকে আপনার কাছে তো ভালো লাগবে না তরকারি। মূলত যে আলেমটা জামাত ইসলামীতে যোগদান করছে তার মুখে রুচি কম, রান্নাবান্না সব নাকি ঠিক আছে, তার কাছে ভালো লাগে নাই। ভালো না লাগার কারণ কি? তার মুখে রুচি নাই। ভাই, ভালো না লাগার কারণ এটাও তো হতে পারে যে রান্না ঠিক মতন হয় নাই, তাই না? আপনি রুচি নাই কীভাবে বুঝলেন? হ্যাঁ, রুচি আছেই বলেই তিনি ওই খাবার পরিত্যাগ করে জামাত ইসলামীতে যোগদান করে সব কিছু দেখেছেন, বুঝেছেন, তারপরে জামাত ইসলামীতে যোগদান করছে। এই কথা বললে তো হবে না ভাই। আপনাদের রান্নাবান্না খারাপ হলেও ওই যে তাবলিগে গেলে পারে রান্না লবণ যদি বেশিও হয়ে যায়, তিতাও হয়ে যায়, তারপরে সুন্নত কি যেটা শেখানো হয়, এক যা বসে গোল করে খাচ্ছে একটা খাবার, একটা খাবার যদি একেবারে খারাপও হয় তারপরে কি বলতে হবে? আলহামদুলিল্লাহ, ভালো হয়েছে। তা আপনাদের ওই কওমি অঙ্গনটা ওই অবস্থা। রান্নাবান্না যে অবস্থায় হোক না কেন, ভালো হোক আর খারাপ হোক, ওইখানে কারো ক্ষমতা নাই বলার যেটা খারাপ হয়েছে। অতএব আপনাদের এখানে সুযোগ ছিল না, ভালোকে ভালো বলার সুযোগ নাই, খারাপকে খারাপ বলার সুযোগ নাই, কারণ আপনারা সেখানে তাদেরকে এমনভাবে বাধ্য করে রেখেছেন। জামাত ইসলামের বই পুস্তক পড়তে দেন না, আপনারা কওমি অঙ্গনের ওইখানে যেসব আলেম তৈরি করেন তাদেরকে মওদুদির বিরুদ্ধে আপনারা বিদ্বেষ পোষণ করতে বাধ্য করেন। সেই ধরনের মিথ্যা দিয়ে আপনারা বই পুস্তক লিখে রেখেছেন, সেগুলো তাদেরকে পড়ায় তাদের মাথার মগজটা, ব্রেনটা আপনারা ওয়াশ করতেছেন, মওদুদি বিরোধী বানাচ্ছেন, জামাত বিরোধী বানাচ্ছেন। ওইখানে কোনো আলেম আপনাদের বিরোধিতা করবে, আপনাদের এইসবের বিপক্ষে কথা বলবে, সেই সাহস কারো নাই, সেই হিম্মত কারো নাই। কারণ আপনাদের কওমি অঙ্গনে বেশিরভাগই হচ্ছে এতিম, মিসকিন, গরিব এবং এই ধরনের লোকজন। তারা এখান থেকে পড়ালেখা করে আলেম হয়ে মাদ্রাসায় চাকরি করে কিছু টাকা পয়সা ইনকাম করে তাদের পেট চললে, পরিবার চললে পারেই তাদের হলো। এক্ষেত্রে তারা আর সাহস পায় না আপনাদের বিরুদ্ধে কথা বলার। আপনাদের খাবারটা যে খারাপ হয়েছে এটা বলার মতন সাহসও তাদের নাই, সেই হিম্মতও তাদের নাই। যাদের আছে তারাই ওই গণ্ডি থেকে বেরিয়ে আসতে পেরেছে, তারাই জামাত ইসলামীতে যোগদান করেছে। যাদের হিম্মত আছে, যাদের সত্য খোঁজার বোঝার হিম্মত আছে, সাহস আছে, তারাই ওই গণ্ডি থেকে বেরিয়ে এসেছে। আপনারা কওমি আলেমদেরকে ধোঁকা দিয়ে, বোকা বানিয়ে গণ্ডির মধ্যে আবদ্ধ করে রাখতে চান, কিন্তু সেই দিন আর কিন্তু এখন নাই। এখন কিন্তু আলেমরা সজাগ, এখন কিন্তু এই জন্য দলে দলে আলেম ওলামা এখন
তারা বুঝতে শিখেছে যে আমাদেরকে এতদিন যা গুলিয়ে খানো হয়েছে, যা বোঝানো হয়েছে, এগুলো সব মিথ্যা, সব ভণ্ডামি। তারা এগুলো বুঝতে শিখেছে। তারা এখন খারাপটাকে খারাপ বলা শিখেছে। তারা এখন তাদের পছন্দ মতন দলে জামাত ইসলামীতে যোগদান করতেছে। আলহামদুলিল্লাহ, এর সংখ্যা আরও বাড়তে থাকবে। মুফতি আলী হাসান ওসামা কি বলেছেন যে জামাত ইসলামীতে আলিয়ার চাইতে কওমি অঙ্গনের লোকজন বেশি জয়েন করবে, সেই দিন সামনে আসতেছে। আলহামদুলিল্লাহ, সেই দিন আমরাও দেখতে চাই। আপনাদের এই ধরনের কুটু কথা, এই ধরনের মিথ্যাচার দিয়ে কওমি আলেমদেরকে আর ঠেকায় রাখতে পারবেন না ইনশাআল্লাহ। কারণ যেসব বাঘা বাঘা কওমি আলেমরা জামাত ইসলামীতে যোগদান করেছে, তাদের কথাবার্তা শুনে অনেক কওমি আলেম ওলামা এখন কিন্তু গা ঝাড়া দেওয়া শিখে গেছে। ওই আপনাদের এই উস্তাদদের বদদুয়া, আপনাদের ওই বিভ্রান্তমূলক কথাবার্তা, মিথ্যাচার, প্রোপাগান্ডা, এগুলোকে আর তারা তোয়াক্কা করবে না ইনশাআল্লাহ। জামাত ইসলামের আলেম ওলামা যারা আছেন, আপনারাও হাতকে প্রসারিত করেন, কওমি অঙ্গনের আলেম ওলামাদেরকে আপনার সুযোগ সুবিধা দেন। তারা যারা জামাত ইসলামী আসতে চায় তাদেরকে ভালো করে বোঝান, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন, তাদেরকে আরও ফ্যাসিলিটিস দেন। দেখেন ঝাঁকে ঝাঁকে কওমি অঙ্গন থেকে জামাত ইসলামীতে লোকজন আসতে থাকবে ইনশাআল্লাহ। ওই ধরনের কুটু কথা বলে কোনো লাভ হবে না। অতএব নোমান ভাই, এসব আজে বাজে কথা বলে লাভ হবে না। রুচি আছে কি নাই সেটা জামাত ইসলামীতে এসে প্রমাণ করে দিয়েছে এই ভাইটি। অর্থাৎ আপনার খাবার দাবারের সমস্যা আছে, ওইটা ঠিক করেন, ঠিক আছে? খাবার দাবারের সমস্যা আছে, আপনার রান্না বান্নায় সমস্যা আছে, ওটা ঠিক করেন। ওটা যদি ঠিক না করেন, আপনি কতদিন বাধ্য করে রাখবেন? খারাপ খাবারটাকে আপনি কতদিন, খারাপ রান্নাটাকে কতদিন আপনি মানুষের মুখ বন্ধ করে রাখাইতে পারবেন যে হ্যাঁ ভালো হয়েছে, ভালো হয়েছে? বেশি দিন পারবেন না। কেউ না কেউ মুখ ফুসকে বলবেই যে রান্নাটা খারাপ ছিল। এই বলা শুরু করছে ইনশাল্লাহ। আগামীতে আরও বলা শুরু করবে অনেকেই। একজনের দেখা দেখি আরও অনেকেই বলা শুরু করবে ইনশাল্লাহ। সেই দিন দেখবেন, ঠিক আছে? প্রিয় দর্শক, ভিডিও শেয়ার করে দেন।